আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাইলাতুল কদর আমার উম্মতের জন্য একটা গুনাহ মাফের সুযোগ। এই সুযোগ যদি কোনো উম্মত কাজে লাগাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের ভিতরে আমার উম্মতের তামাম জিন্দেগীর গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। হে মুসলমান ইমানদার, আপনি আমার 60 বছরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এই গ্যারান্টি কেউ আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। কিন্তু নবীর আদর্শ মতে একটা রাত যদি আমি ইবাদত করে কাটায় দিতে পারি, কিয়ামতের ময়দানে আপনি আমারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা রাত আল্লাহর দরবারে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদান পেয়ে যার জীবন পরিবর্তন হলো না সেও জাহান্নামী। সেও কি? জাহান্নামী। কারণ রমাদান পেয়ে যার জীবনে পরিবর্তন আসলো না, তার পরিবর্তন করার আর দ্বিতীয় কোনো পথ নাই। এই জন্য মুসলমান রমাদানের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী, আল্লাহ বলেন রমাদান আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। কি দান করলেন? রমাদান মাস আল্লাহ আমাদেরকে দান করছেন। কোন মাসের কথা আমার আল্লাহ কোরআনে বলেন নাই, কোন মাসের কথা আমার আল্লাহ কোরআনে বলেন নাই। মুহররমের কথা বলে নাই, সফরের কথা বলে নাই, রবিউল আউয়ালের কথা বলে নাই, রবিউল সানির কথা বলে নাই। কিন্তু আমার আল্লাহ 11 মাসের মধ্যে একটি মাসের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। কোন সেই মাস? আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী, রমাদান হলো আমার মাস, আর এই মাস আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এই রমাদান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, কোরআন এই জন্য নাজিল করেছি, কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। কোরআন কার জন্য হেদায়েত? আপনি যা কিছুর সমাধান খুঁজতে যাবেন আপনার জীবনের, সব কিছুর সমাধান দিয়ে দিয়েছেন আল্লাহ আল কোরআন, ঠিক কিনা? কোরআনের আরেক নাম হলো ফুরকান। কোরআনের আরেক নাম কি? ফুরকান। কোরআনের আরেক নাম ফুরকান। রমাদান কি মনে করেন? রমাদান কি ব্যবসা করার মাস? রমাদান কি এখানে মার্কেট করার মাস? রমাদান কি খালি কেনাকাটা করার মাস, বেশি করে খাওয়ার মাস? না, রমাদান হলো মুমিনদের জন্য মুক্তি পাওয়ার মাস। আল্লাহ বলেন যে আমি রমাদান এই জন্য আমার বান্দাদেরকে উপহার দিলাম, যেই রমাদানে আমার বান্দা যাতে জীবনের গুনাহগুলি আমার কাছ থেকে দয়ে মুছে পরিষ্কার করে নিতে পারে। রমাদান ভালো বুড়া ইফতারি খাওয়ার মাস না শুধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমাদানে আমি আল্লাহ জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিয়েছি, জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছি। আমি আল্লাহ গজবের রাস্তা বন্ধ করে দিয়েছি, রহমতের রাস্তা আমি আল্লাহ খুলে রেখেছি। বান্দা যখন তুমি আমার কাছে চাইবা তখনই আমি আল্লাহ তোমারে মাফ করে জান্নাতে ঢুকাইয়া দিব। আল্লাহ এই কোরআনে উল্লেখ করলেন কেন? কারণ এই মাস 12 মাসের চাইতে দামি মাস, এই মাস 11 মাসের চাইতে দামি মাস। কিন্তু আল্লাহ একটা দিনের কথা উল্লেখ করলেন কোরআনে। ওই দিনটা কোন দিন? ওই দিনটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এখানে ইয়াউমুস সাবতি বলে নাই, সাবতি অর্থ শনিবার। ইয়াউমুস সাবতি বলে নাই, ইয়াউমুল জুমআ বলেছেন। আল্লাহ এখানে ইয়াউমুল ইসনাইন বলে নাই, আল্লাহ এখানে ইয়াউমুল জুমআ বলেছেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আমার দান হলো জুমার দিন। আল্লাহ এই জুমার দিনের কথা কোরআনে উল্লেখ করেছেন। এই জন্য জুমার দিনে আল্লাহ অসংখ্য বান্দাদের গুনাহগুলি মাফ করেন। একটি মাস রমাদান মাস, আল্লাহ কোরআনে উল্লেখ করলেন শাহরুর রমাদান আল্লাযী, একটি দিন ইয়াউমুল জুমআতি, আরেকটি রাতের কথা আমার আল্লাহ উল্লেখ করেছেন। ওই রাতটা কোন রাত জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ আরেকটা রাতের কথা কোরআনে উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এই একটি রাত গুরুত্বপূর্ণ, কাজে লাগানোর দরকার আছে না নাই? এখন যদি মনে করেন এই তারাবির নামাজ পড়ে আমি বাড়িতে চলে যাই, সারা রাত ইবাদত না করি, আমরা কি আল্লাহকে খুশি করতে পারবো? সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাইলাতুল কদরের শেষ প্রহরে আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের শেষ প্রহরে সুবে সাদেকের আগে আল্লাহ ডাকেন বান্দাদেরকে, হে বান্দা, তোমার জীবনে কি গুনাহ করেছো? তুমি কতটুকু গুনাহ করেছো? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহর দয়া হবে গোটা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তুমি কি গুনার জন্য লজ্জা পেয়ে বসে আসছো? তুমি লজ্জা পেও না। তুমি আজকের রাত্রিতে আমার দরবারে যা চাইবা আমি আল্লাহ তাই তোমাকে দান করব। সুবহানাল্লাহ। অনেকে আমরা বলি যে হুজুর জীবনে কত কিছু চাইলাম, পাইলাম না তো। আসল কথা কি জানেন? মানে যেইভাবে চাওয়ার দরকার আমরা সেইভাবে আল্লাহর কাছে চাইতে পারি নাই। আল্লাহর সাথে আমার কালেকশনটা হয় নাই। এখন আল্লাহর সাথে যদি কালেকশন লাগাইতে হয়, তাহলে ইবাদতের মধ্যে আপনি আমার জীবনের ইবাদতের মধ্যে আদব থাকতে হবে। আদব থাকতে হবে, আদবের সহিত আল্লাহকে ডাকতে হবে। আর আমি যদি মনে করেন মসজিদে আসলাম, বসলাম, শর্টকাট, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বাড়ি নামাজ পড়ে বাইরে গেলাম গা, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেয় আপনি আমারে, আর কিয়ামত পর্যন্ত আল্লাহরে ডাকি, আল্লাহরে পাওয়া সম্ভব হইব? মনের মাঝে তৃপ্তি আসতে হবে। আপনি যখন জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনি যখন জিকির করবেন তখন আপনার দিলের ভিতরে ধাক্কা লাগতে হবে, আপনার অন্তরে মজা আসবে। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আপনার অন্তরে মজা আসবে। আসবে কি আসবে না? অন্তরে মজা আসবে। তখন বুঝতে পারবেন যে আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে। আপনি নামাজ পড়ে যখন তৃপ্তি পাইবেন তখন বুঝবেন
যে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। কিছু মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে, কিছু মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে, আবার কিছু মানুষ রোজা রাখার পরেও জাহান্নামে যাবে, আবার কিছু মানুষ হজ করার পরেও জাহান্নামে যাবে। এর কারণ কি? আল্লাহ বলেন যে তার নামাজই হইল তার জন্য জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লিদের নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে, কিছু মুসল্লিদের নামাজ তাকে ধরে জাহান্নামে নিয়ে যাবে। কারণ ওই মুসল্লি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেজদা দেয় নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেজদা দেয় নাই। ওই মুসল্লি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে নাই, সে নামাজ পড়ছে সমাজকে দেখানোর জন্য, সে নামাজ পড়ছে যখন মুরব্বী হয়ে গেছে এখন যদি নামাজ না পড়ি মানছে কিতা কইব, কথার থেকে বাঁচার জন্য সে নামাজ পড়ছে। কোনোভাবে আল্লাহর কামরা সাইরা জায়গা, কোনোভাবে নামাজ পড়ছে, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য সেজদা দেই নাই, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে নাই। এই জন্য ওই মুসল্লির নামাজ ওই মুসল্লিকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? কিছু মানুষ রোজা রাখার পরেও জাহান্নামে যাবে। এই জন্য রোজা রাইকা যে অবস্থা, রোজা সারা যে অবস্থা আছেন, রোজা রাখার পরেও সেই রকমই রোজার দ্বারা তার দেহের মধ্যে, তার জবানের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। এই জন্য রোজা রাখার পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে, কিছু মানুষ হজ করার কারণে জাহান্নামে যাবে। যেমন মনে করেন হজ করছে আল্লাহরে খুশি করার জন্য না, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য না, সমাজকে দেখানোর জন্য যে আমি একজন হাজী, সমাজকে দেখানোর জন্য হজ করছে, আল্লাহকে খুশি করার জন্য না। আরাম উপার্জন ত্যাগ করে নাই, হজ করার পরেও তার জীবনে কোনো পরিবর্তন আসে নাই। তাহলে বোঝা গেল এই হজ দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না, জান্নাতে যাওয়া সম্ভব না। কারণ হজ কইরা যদি জান্নাতে যাইতে হয়, হজ করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্য, ঠিক কিনা? কাকে খুশি করার উদ্দেশ্য? আল্লাহকে। আমার নামাজ হবে আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নিয়ত, আমার তাকওয়া, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার রোজা, আমার সব কিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? কার জন্য? রব্বুল আলামিনের জন্য। আমারে কে মুসল্লি কইল আর কে ইমাম সাহেব কইল এটা দেখানোর জন্য না, কে হাজী সাহেব কইল এটা দেখানোর জন্য না। আমার সমস্ত ইবাদত হবে একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য, ঠিক কিনা? তাহলে আপনি আমার জীবনের ভিতরে পরিবর্তন আসবে। আপনি আমার নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে, আপনি আমার যাকাত জান্নাতে নিয়ে যেতে পারবে, আপনি আমার সালাত, আপনি আমার রোজা, আপনি আমার হজ, সব কিছু আপনি আমাকে জান্নাতে নিয়ে যাইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাইলাতুল কদর আমার উম্মতের জন্য একটা গুনাহ মাফের সুযোগ। এই সুযোগ যদি কোনো উম্মত কাজে লাগাইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এক রাত্রের ভিতরে আমার উম্মতের তামাম জিন্দেগির গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। হে মুসলমান ইমানদার, আপনি আমার 60 বছরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এই গ্যারান্টি কেউ আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। কিন্তু নবীর আদর্শ মতে একটা রাত যদি আমি ইবাদত করে কাটায় দিতে পারি, কিয়ামতের ময়দানে আপনি আমারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য
একটা রাত আল্লাহর দরবারে যথেষ্ট হয়ে যাবে। হে মুসলমান ইমানদার, এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করছেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এমন একজন নবী আল্লাহ আপনি আমাদেরকে দান করেছেন, যেই নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এমন একজন নবী আল্লাহ আপনি আমাদেরকে দান করেছেন, যেই নবীর হুকুম ছাড়া একটা উম্মতকেও আমার আল্লাহ জাহান্নামে দিবে না। নবীকে জিগাইবে আল্লাহ, হে বন্ধু, আপনার উম্মতের মায়ায় দিয়ে 63 বছর আপনি কাঁদলেন, আপনার উম্মত তো এটা জাহান্নামী হয়ে গেছে, এটারে কি করতাম? তখন আমার নবী চেহারা মলিন করে ফিরে যাবে, জবাব দিবে না। হে মুসলমান, আজকে ছেলের মায়া, মেয়ের মায়া, ভাইয়ের মায়া, বন্ধুর মায়া, নামাজ ত্যাগ করি, কিন্তু নবী আপনি আমার জন্য 63 বছর এই জমিনে কাঁদছেন উম্মতি উম্মতি বলে। কিয়ামতের ময়দানেও একটা উম্মতকে রেখে আমার নবী জান্নাতে যাবে না। আমার নবী উম্মতকে রেখে জান্নাতে যাবে না। তো সেই নবীর কথা অনুযায়ী আমাদের আমল করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমল করার দরকার আছে না নাই? আমল করে আপনি আমার জীবনকে পরিবর্তন করতে হবে। আপনি আমি যত পাপী হই না কেন, পাপে ভরপুর, আপনি নামাজ পড়েন নাই, যাকাত দেন নাই, আপনি অন্যের উপরে জুলুম করেছেন, তার কাছে মাপ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরের মধ্যে আমার যেই গোলাম অন্যের হক নষ্ট বাদ দাও, আমি আল্লাহর যত ইবাদত ছেড়ে দেখ না কেন, আমি আল্লাহর দরবারে যদি লাইলাতুল কদরের রাত্রিতে 2টা হাত তুলে আমি আল্লাহর দরবারে কাঁদতে পারে, 1 ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদের গুনাহগুলি মাফ করে দিবে। কত সুযোগ আল্লাহ তাআলা আপনি আমাকে দান করলেন, কিন্তু ওই সুযোগগুলি আমরা কাজে লাগানোর চেষ্টা করি না। যদি চেষ্টা করতাম তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করতেন, আর আমিও সোজা রাস্তা পাইতাম, ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদার, এই রাত্রি, এই লাইলাতুল কদর আল্লাহর দরবারে এত দামি কিভাবে হয়ে গেল মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর এই জন্য এত দামি, কারণ আমি আল্লাহ এই লাইলাতুল কদরে আমার কুরআন নাজিল সমাপ্ত করেছি। আমার রাসূল শ্রেষ্ঠ, আমার রাসূলকে আল্লাহ একখানা কিতাব দিয়েছে, এই কিতাব হলো কুরআন। এই কুরআনও 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ভাগ্য ভালো না খারাপ? কত ভাগ্য ভালো দেখেন, আমরা পাইছি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব কুরআন, শ্রেষ্ঠ মাস রমাদান। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে আল্লাহ দান করেছেন শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর, যেই রাত্রিতে আল্লাহর দরবারে কান্না করা মাত্র আল্লাহর গোলামের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জীবন পরিবর্তন করতে হবে, কথা শুনলেই চলবে না, আমল করতে হবে। এমন একটা রাত্রি তো যদি আমরা কাজে না লাগাইতে পারি, তাহলে জীবন পরিবর্তন করার আর দ্বিতীয় কোনো সুযোগ আমাদের মধ্যে নাই। আপনি লাইলাতুল কদরে রাত্রিতে নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ, 2 রাকাত করে নিয়ত বেঁধে 4 রাকাত নামাজ শেষ করে তাসবিহ আদায় করবেন। আবার কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন,
কারণ লাইলাতুল কদরের সবচেয়ে উত্তম ইবাদত হলো আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল বলেন এই রাত্রিতে সবচেয়ে বড় ফজিলতের কাজ হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। কি করা? কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআন কি জিনিস, কোরআন সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কোরআন কার কথা? আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোর রব কে? তুই যে ডাহস। আমরা বলি কি আর রহমানির রহিম, আল্লাহ বলেন নির রহমানির রহিম, তোমার রহমান কে? এইভাবে প্রত্যেকটা আয়াতের উত্তর আমার আল্লাহ দে, আমরা শুনি না। ঠিক কিনা? আমরা শুনি না। এই জন্য কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। আর আপনি যদি কোরআনের তেলাওয়াত করতে পারেন, এর চেয়ে বড় নফল ইবাদত আর কিছুই হতে পারে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত। তাহলে যারা আমরা লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ পড়ব, 4 রাকাত পড়া একটু কোরআন তেলাওয়াত করব, তারপরে আবার 4 রাকাত করব, আবার দরকার পড়ে সব নামাজ শেষ করে সারা রাত্রি আমরা কোরআনের তেলাওয়াত করে কাটিয়ে দিব। এই একটা রাত আপনি আমার নাজাতের জন্য আল্লাহর দরবারে যথেষ্ট হয়ে যাবে। একটা রাত কাজে লাগান। জীবনে আর কিছু করেন না করেন। আরে মিয়া, আমরা তো হজে যাই, কিন্তু হজ দিয়ে কবুল হইবে এটার কোনো গ্যারান্টি আছে? আমরা জাকাত দেই, আমাদের জাকাত দেওয়া কবুল হবে এটার কোনো গ্যারান্টি আছে? আমরা নামাজ পড়তেছি, এই যে নামাজ পড়তেছি, এই যে নামাজ দিয়ে আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি না হচ্ছে এটার কোনো গ্যারান্টি আছে? ওয়ারেন্টি আছে? কেউ দিতে পারছে? আমি রোজা রাখতেছি, রাতে নামাজ পড়তেছি, দিনে রোজা রাখতেছি, এই রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা নবীর যুগ থেকে আজ পর্যন্ত কোনো আলেম বলতে পারবে না। কিন্তু রাসূলের হাদিসের ভাষায় আপনি যদি একটা রাত কাজে লাগাইতে পারেন, এই লাইলাতুল কদরটা যদি আপনি ইবাদত করে সেহরিকে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে বাড়িতে যায় ঘুমান, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা রাতের উসিলা আপনি আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। তাহলে বলুন, এমন রাত্রি যারা কাজে লাগাই না, এমন রাত্রি পায়াও যারা ইবাদত করে না, ঘুমা গিয়া বাড়ি আছে না? আপনারা এখানে মনে নাই? আমরা এই দিক দিয়ে আছে, মানে বহু মানুষ এই 8 রাকাত পড়ে বা 10-12 রাকাত পড়ে জাগা বাড়ি, বুঝছেননি? বাইক গিয়া ঘুমা। এমন একটা রাত্রি যারা কাজে লাগাইতে পারে না, যারা বাইক গিয়া ঘুমা, তাদের কপাল ভালো না খারাপ? আপনারা কইন ভালো না খারাপ? হ্যাঁ, বুঝছা কইছেননি? খারাপ কেমন? তার ভাগ্যকে সে নিজের হাতে মুচ্ছা ফেলাইছে। ঠিক কিনা? কারণ এটা আল্লাহ দান করছে। আল্লাহ আপনি আমাকে দান করছে, আমাদের ভাগ্য ভালো, কারণ আমরা আল্লাহর প্রিয় হাবিবের উম্মত। এই জন্য আল্লাহ আমাদেরকে এমন একটা রাত্রি দান করছে, যেই রাত্রির ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, আপনি বলুন, 1000 মাসের চাইতেও এই একটা রাতের দাম আমি আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের ভাগ্য দিছে না, আমাদের কপাল ভালো। এই জন্য এই রাত্রিটা আল্লাহ আমাদেরকে দান করছেন। যদি কপাল খারাপ হইতো তাহলে পাইতাম না। এই রাত্রি পায়াও যারা কাজে না লাগাইতে পারি, যারা ইবাদত না করতে পারি, এখন তাদের ভাগ্যটা কিরকম ভালো?
সাইরা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? অর্থাৎ তার নিজের ভাগ্যটা নিজের হাত দিয়া মুচ্চা ফেলা যাচ্ছে, এটা কাজে লাগাইল না। এই জন্য মুসলমান জীবন পরিবর্তন হওয়ার জন্য এই রমজানের লাস্টের 10 দিন আল্লাহ বলেন ওয়াসায়ুজান্নাবুল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এই রমজানের লাস্টের 10 দিনেই তুমি যাকাত প্রদান করবে, আর এর বিনিময়ে আমি আল্লাহ জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্তি দান করব। লাস্টের 10 দিন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয় না, কারণ লাস্টের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন। লাস্টের 10-এর ভিতরে যে রাত্রি আছে লাইলাতুল কদর, এই রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত। আপনার নাম যদি জাহান্নামও লেখা হয়ে যায়, আর ওই রাত্রিতে যদি আল্লাহর দরবারে কান্না করতে পারেন, চোখের পানি ছাড়তে পারেন, জাহান্নাম থেকে আল্লাহ নামটা কেটে জান্নাতে লিখে দিবে। এমন সুযোগ কি বারবার পাওয়া যাবে? এই যে এই রমজানে আমরা অনেকেই আছি, আগামী রমজান পর্যন্ত যে হায়াত পাইব এই গ্যারান্টি আছে? নাই। গত রমজানে অনেক মুরব্বী ছিল, এই রমজানে নাই। অনেকেই বাবার সাথে গত রমজানে মসজিদে আইছে, আবার এই রমজানে বাবা চলে গেছে, আছে না নাই? মনটার একটু বুঝান, কাজে লাগান। জীবন পরিবর্তনের মাস হলো এই রমজান মাস, জীবন পরিবর্তনের রাত্রি হলো লাইলাতুল কদর। এই রাত্রিতে যাতে ইবাদত করে আল্লাহকে খুশি করে আপনি আমার জীবন পরিবর্তন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।